বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে রাগনা সীমান্ত অবিলম্বে বন্ধের দাবিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে স্মারকলিপি জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা কমিটি। রাগনা সীমান্তের বিএসএফ কমান্ডেন্টের উদ্দেশ্যে এই লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ভিএইচপি নেতৃত্ব অভিযোগ করেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে নির্যাতন, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যে কোনো ধরনের বাণিজ্য যোগাযোগ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলে তারা দাবি জানান। ভিএইচপির মতে অর্থনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় মর্যাদা রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, স্মারকলিপিতে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর রয়েছে। প্রশাসনকে বলতে চাই, তুমি আমাদের এক দীপু দাসকে মেরেছ, এক কুকন দাসকে মেরেছ। লাখো লাখো করুর করুর কুকন দাস আমাদের ভারতবর্ষে আছে। আমরা যদি এখান থেকে সনাতনী ভাইয়েরা তোমাদের দেশের উদ্দেশ্যে রওনা দেয়, তো তোমরা এক গ্লাস জলের সমান হবে না। তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আজ বলে যাচ্ছি যে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তোমরা মানুষের মতো মানুষের সাথে আচরণ করো, নতুবা তোমরা ভালোভাবে থাকতে পারবে না। দ্বিতীয় কর্মসূচি ছিল আমাদের যে আমরা ওনাদের শাস্তি স্বরূপ আমাদের এই বর্ডারকে সম্পূর্ণরূপে সিজ করে দেব। এই ভারতবর্ষ থেকে কোনো খাদ্য, কোনো সামগ্রী আর বাংলাদেশের সেই জিহাদিদের দেওয়া হবে না, এবং তাদের থেকে এক বিন্দু জিনিসপত্র আমরা ভারতবর্ষের জন্য আনবো না। এটুকুই ছিল আমাদের আজকে আন্দোলন, এটুকুই ছিল কর্মসূচি। আমরা প্রথম পদক্ষেপ তো বলছে ওদের প্রতিবাদ, দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আমাদের এই বর্ডার বন্ধ রাখা। আমরা আজকে এই যে কর্মসূচি, সেটা হচ্ছে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের প্রথম পদক্ষেপ। কিন্তু ভাই, যদি এরপর আর কোনো রক্ত ঝরে, তো আমরা বিশদ এবং বিরাট আন্দোলনের সৃষ্টি করব। এটুকু বলে বাংলাদেশের প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আমার কথা বলা শেষ করছি।